নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বলবো বিশ্বকর্মা পুজো সম্পর্কে। কেন বলবো? বিশ্বকর্মা দেবতাকে প্রায় আমাদের সকলেরই প্রয়োজন। কেন প্রয়োজন? উনি বিভিন্নভাবে আশীর্বাদ করেন, এবং শুধু আশীর্বাদ করেন মানুষকে নয়, যন্ত্রের উপরে। যন্ত্র অধিকাংশ লোকই ব্যবহার করেন। কে না ব্যবহার করেন বলুন? বিশ্বকর্মা দেবতাকে সন্তুষ্ট করা বোধহয় আমাদের সকলেরই দরকার। সমস্ত যন্ত্রপাতি সব যেন ঠিক হয়ে যায়। এখন যন্ত্রপাতি আমরা কে না ব্যবহার করি? কারখানায় তো আছে, কারখানায় বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তারপরে যারা গান বাজনা করেন, এই অর্কেস্ট্রাগুলো তো যন্ত্রপাতি। সেগুলো যেন ঠিক থাকে, সেগুলো যেন সুন্দর করে বাজে, সঠিক সময় যেন খারাপ না হয়, প্রয়োজনের সময় যেন সেটাকে ব্যবহার করতে পারি, সেটার জন্য তার আশীর্বাদের দরকার। এবার বলুন, সংসারে আমাদের প্রত্যেকের যন্ত্রপাতি দরকার। কম্পিউটার বলুন, ফ্রিজ বলুন, টিভি বলুন, মোবাইল বলুন, কি না লাগে, অ্যাকোয়াগার্ড থেকে আরম্ভ করে সবেতেই তো যন্ত্রপাতি। তাই প্রতিটি জিনিসের জন্য যাতে ভালো থাকে সেগুলো, সেই জন্য আমাদের প্রত্যেককেই বিশ্বকর্মা পুজো করা দরকার। যাদের গাড়ি আছে তারা তো করবেনই। এখন দেখুন, সব সময় আমরা পুরোহিত ডেকে উঠতে পারি না, বা তাদের খুঁজে পাওয়া যায় না। আর সব থেকে বড় কথা, নিজের পুজো যদি, নিজের বাড়ির পুজো যদি নিজেরাই করা যায়, তাহলে সব থেকে সুবিধা। আপনারা নিজেদের সুযোগ সুবিধা মতন পুজো করতে পারেন। এবার বলি, বিশ্বকর্মা পুজো কবে করা হয়? প্রত্যেক 31শে ভাদ্র বিশ্বকর্মা পুজো করা হয়, এবং দেখবেন সেটা ঘুরে ফিরে আসে 17ই সেপ্টেম্বর। যে তিথি পড়ুক না কেন, 17ই সেপ্টেম্বর হয়ে যায় হচ্ছে বিশ্বকর্মা পুজো। এবং আমরা সেটা কিভাবে মানি? প্রধানত ওটা ভাদ্র মাসে শেষ দিনে, অর্থাৎ 31শে ভাদ্র। বিশ্বকর্মা দেবতা হলেন, তিনি হচ্ছে ফার্স্ট ইঞ্জিনিয়ার ইন দা ওয়ার্ল্ড। তাহলে এবার তাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে তার পুজো পদ্ধতি আমি বলছি সহজ সরল করে। আপনারা বিশ্বকর্মা মূর্তিতে পুজো করতে পারেন, আপনারা বিশ্বকর্মার ফটোতে পুজো করতে পারেন, গাড়িতে পুজো করতে পারেন, বিভিন্ন বাজনাতে পুজো করতে পারেন, যন্ত্রতেও পুজো করতে পারেন, বা ঘটেও করতে পারেন। আপনাদের মন যেটা চাইবে। আসল হচ্ছে ভক্তি আর ভালোবাসা। দেবতারা কিন্তু ভক্তি এবং ভালোবাসাই চান। আপনারা যা নৈবেদ্য দেবেন তাতেই তারা তুষ্ট হবেন, তারা সমৃদ্ধ হবেন, তারা খুশি হবেন। কারণ ভক্তের যে নিবেদন, ভালোবাসার নিবেদন, সেটাতেই তারা পরিতৃপ্ত হন। এবার আপনারা ফল মূল ফুল এগুলো তো জোগাড় করবেন, যেটুকু মিষ্টি যা আপনাদের মনের ইচ্ছা সেগুলো আপনারা করবেন। ঘটে আপনারা আমের পল্লব দিয়েও করতে পারেন, বা ফটোতেও পুজো করতে পারেন। ঘট যদি নাও করেন, একটা তামার পাত্র নিয়েও করতে পারেন। কিন্তু সব থেকে আগে যেটা করতে হবে তার সংকল্প। এই সংকল্প দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা ঠিক সেইভাবে বলবেন, অবশ্যই ফুল নিয়ে। তারপরে এই স্ক্রিনের সংকল্পটি বলে সেটা ঘটে দিন বা পাত্রে দিন। বিষ্ণুরম তৎসদত্ত ভাদ্র মাসি শুক্ল পক্ষে। এবার তিথিটা উল্লেখ করবেন, তারপর আপনাদের গোত্র বলবেন, তারপর আপনাদের নাম বলবেন। নামের পরে পুরুষ হলে শর্মা বলবেন, আর মহিলা হলে দেবী বলতে পারেন। তারপরে বলুন
শিল্প নৈপুণ্যাদি বৃদ্ধি পূর্বক শ্রী বিশ্বকর্ম প্রীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক বিশ্বকর্ম পূজামহ করিষ্যামি। এর আগে তো আপনারা জানেন আসনে ফুল দেবেন, ঘটে যা সাজানো সাজিয়ে দেবেন। তারপরে আমরা প্রাথমিকভাবে কমন কতগুলো পুজো করতেই হয়। তার আগে জলকে শুদ্ধ করে নিতে পারেন, নিজের চারদিকে ওম বিষ্ণু বলে বা ফট বলে মন্ত্র বলে চারদিকে বন্ধন দিতে পারেন। এরপর যেটা করবেন, জবা ফুল বা গাঁদা ফুল নিয়ে তার সঙ্গে রক্তচন্দন নিয়ে হাতে জল নিয়ে সূর্যের অর্ঘ্য দিন। এইভাবে এটা স্ক্রিনে যে মন্ত্রটি লেখা আছে, ইদম অর্ঘ্যং ওম রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় ওম শ্রী সূর্যায় সাহা। অর্ঘ্য কপালে ঠেকিয়ে তারপরে আপনারা দিন। তারপর হাত জোর করে প্রণাম করুন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং। এইভাবে সূর্যের অর্ঘ্য দেওয়ার পরে গণেশ ও অন্যান্য দেবতার পুজোগুলো করুন। এরপর যেটা করবেন, ফুল নিয়ে অবশ্যই সাদা ফুল নেবেন না, গাঁদা ফুল নিয়ে সেটা তার সঙ্গে দুর্ব নিয়ে বলবেন নমো গণেশায় নমঃ। তারপরে তুলসী পাতার সঙ্গে ফুল নিয়ে, অবশ্যই লাল ফুল নয়, মানে কোনো জবা ফুল নেবেন না, গাঁদা ফুল সাদা ফুল নিয়ে বলবেন এসো গন্ধপুষ্প এতদ তুলসীপত্র নমো নারায়ণায় নমঃ। এরপর বেলপাতা এবং ফুল নেবেন, সাদা ফুল হোক গাঁদা ফুল হোক নেবেন, নিয়ে বলবেন এতদ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাদি নমো শিবায় নমঃ বলে ঘটে দিতে পারেন, বা বাড়িতে যদি মূর্তি থাকে তাতে দেবেন। এরপর ফুল বেলপাতা নিয়ে এসে পুষ্পং এতদ বিল্লপত্রাদি, অবশ্যই সবকটাতে চন্দন মিশিয়ে নেবেন, চন্দন দিয়ে নেবেন, দিয়ে এতদ বিল্লপত্রাদি নমো লক্ষ্মী দেব্যই নমঃ। এসব পুষ্পং এতদ বিল্লপত্রাদি নমো সরস্বতী দেব্যই নমঃ। এতদ পুষ্পং নমো আদিত্যাদি নবগ্রহেভ্য নমঃ। এটা গাঁদা ফুল দিয়ে করলেই ভালো হবে, কারণ কোনো দেবতা সাদা ফুল নেন, কোনো দেবতা লাল ফুল নেন, তার থেকে বরঞ্চ সরাসরি হলুদ ফুল বা গাঁদা ফুল নেওয়া সব থেকে ভালো। এরপর আবার ফুল নিয়ে বলবেন এস গন্ধ পুষ্পম নমো ইন্দ্রাদি দশদিক পালেভ্য নমঃ। কারণ সব পুজোর আগে ইন্দ্রের পুজো কিন্তু করতেই হয়, কারণ তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র, তার পুজো করতে হয়। এবং তার সঙ্গে যারা রয়েছেন বরুণ অগ্নি ব্রহ্মা, এদের পুজোই 10 দিক পালের মধ্যেই পড়ে যাচ্ছে। এরপর ফুল নিয়ে বলুন এসো গন্ধ পুষ্প নমো সর্ব দেব দেবীভ্য নমঃ। হয়ে গেল প্রাথমিক পুজো। এরপরে শুরু করব আমরা বিশ্বকর্মা পুজো। ফুল নিয়ে বিশ্বকর্মার ধ্যান করুন, স্ক্রিনে যেটা আছে। ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তং চ বাসনা মানদণ্ডধৃক। এরপর হাত জোর করে তাকে আবাহন করুন, এই মন্ত্র যেটা স্ক্রিনে রয়েছে। এবার হাত জোর করে প্রার্থনা করুন।
এবার জল নিয়ে হাতে নিতে পারেন, খুশিতে নিতে পারেন, কমণ্ডলুতে নিতে পারেন। সেই জল আর একটু ফুল, একটু চন্দন নিয়ে আপনার যে পাত্রটা বা ঘটে দেবেন বলছেন সেখানে দেবেন। বলবেন এটা পাদ্যং নমো বিশ্বকর্মণে নমঃ। তারপরে ফুল নিয়ে বলুন এসো পুষ্পং নমো বিশ্বকর্মণে নমঃ বলে ঘটে বা বিশ্বকর্মার পায়ে দিন। তারপরে যদি ফল দেন তাহলে বলুন এটা ফলানি নমো বিশ্বকর্মণে নমঃ। এবার মিষ্টি যদি থাকে তাহলে ফুল নিয়ে সে মিষ্টির উপর রেখে বলুন এটা তো মিষ্টান্নং নমো বিশ্বকর্মণে নমঃ। এরপর যদি নৈবেদ্য সাজানো থাকে তাহলে নৈবেদ্য দিন, নৈবেদ্য দিয়ে বলুন এটা নৈবেদ্যং নমো বিশ্বকর্মণে নমঃ। অবশেষে জলের মধ্যে ফুল দিয়ে বলুন এটা পানীয় দোকং নমো বিশ্বকর্মণে নমঃ। এরপর ফুল এবং বেলপাতা নিয়ে বিশ্বকর্মার অঞ্জলি দিন। মন্ত্র যেটা স্ক্রিনে লেখা আছে, ওম শিল্পাচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে নমঃ। এষো সচন্দন গন্ধপুষ্পং বিল্বপত্রাদি নমো বিশ্বকর্মণে নমঃ। এরপর বিশ্বকর্মার হস্তিকে পুজো করুন। ফুল দিয়ে বলুন এতৎ পুষ্পং ওং হস্তিনে নমঃ। ফল দিয়ে, ফলের মধ্যে ফুল দিয়ে বলুন এতৎ পুষ্পং এতৎ ফলং নমো হস্তিনে নমঃ। এবার হাত জোড় করে বিশ্বকর্মাকে প্রণাম করুন। স্ক্রিনে যে মন্ত্রটি দেওয়া আছে মন্ত্র কিন্তু অবশ্যই বলবেন, তাতে কিন্তু যেমন দেবতারাও তুষ্ট হন এবং নিজেদেরও কিন্তু শক্তি বৃদ্ধি হয়, মনের জোর বাড়ে এবং মানুষ আরও উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছায়। তাই মন্ত্র কিন্তু একটা বিরাট মাহাত্ম্য আছে মন্ত্রের মধ্যে, তাই মন্ত্র কিন্তু বললে খুব ভালো হবে। আপনারা মন্ত্র ছাড়াও পুজো করতে পারেন, কিন্তু মন্ত্র দিয়ে পুজো করলে অবশ্যই ভালো ফল লাভ হয় এবং দেবতাও খুব তুষ্ট হন। ওম দেব শিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্য মস্তুভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদ। এইভাবে প্রণাম জানান। আপনার যদি বাদ্যযন্ত্র থাকে তাহলে সেই বাদ্যযন্ত্রে ফুল দিন, বলুন এইসো গন্ধপুষ্প নমো বাদ্যযন্ত্রায় নমঃ। এবার যদি আপনারা কোনো যন্ত্রপাতিতে দেন তাহলে এটা পুষ্পং নমো যন্ত্রম নমো শ্রী বিশ্বকর্মণে নমঃ। এবার যদি গাড়ি পুজো করেন তাহলে গাড়িতেও ফুল দিয়ে বিশ্বকর্মার নাম স্মরণ করুন। এবার গাড়ি থাকলে গাড়িকে আপনারা ফুল নিয়ে সেই গাড়িকে বিশ্বকর্মার নাম করে 3 বার অথবা 7 বার প্রদক্ষিণ করুন। গাড়ি বলতে 2 হুইলার্স হতে পারে, 4 হুইলার্স হতে পারে, অর্থাৎ সাইকেল, বাইক যেমন হতে পারে। আর গাড়ি বলতে যে কোনো গাড়ি, 4 চাকা, 6 চাকা যাই হোক সেটাতে আপনারা পুজো করুন। তারপর যন্ত্রের মধ্যে ওর মধ্যে যে গাড়ির মধ্যে যন্ত্র আছে সেখানেও ফুল দিন বিশ্বকর্মার নামে। তারপরে প্রার্থনা করুন যাতে আপনাদের গাড়িটা ভালো থাকে বা যে আপনার যন্ত্রটি ব্যবহার করছেন সেটা যেন খুব ভালো ব্যবহার হয়, সেটা যেন নষ্ট না হয়, সেটা যেন ভালো ব্যবহার হয়, ভালো কাজে থাকে, ভালোভাবে ব্যবহার করতে পারেন, সেই প্রার্থনাটা আপনারা করবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে সুচিত্রকারক, উনি চিত্রকারক অর্থাৎ যারা চিত্রশিল্পী তারাও কিন্তু বিশ্বকর্মার পুজো করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু তার একটা আশীর্বাদের ব্যাপার আছে। আপনারা যদি বাড়ি বানান সেটা যদি সুন্দর হোক, এটা আপনারা নিশ্চয়ই চাইবেন, সেক্ষেত্রেও কিন্তু বিশ্বকর্মার পুজো করবেন। আপনারা যদি বাস্তু পুজো যখন করবেন তখনও কিন্তু বিশ্বকর্মার পুজো করবেন, কারণ বাড়ির মধ্যে সব রকম যন্ত্রপাতি থাকে, বাড়ির মধ্যে যেমন অনেক বড় বড় কাঠামো থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিশ্বকর্মা আশীর্বাদের প্রয়োজন আছে। আর একটি কথা বলি, শরীরের মধ্যেও কিন্তু যন্ত্র আছে,
আমাদের হার্ট একটা যন্ত্র, লাংস একটা যন্ত্র, কিডনি একটা যন্ত্র, চোখ একটা যন্ত্র, অর্থাৎ এগুলোর উপরেও কিন্তু তার একটা আধিপত্য আছে। তাই এগুলো যাতে ভালো থাকে, এই সমস্ত যন্ত্র যেন ভালো থাকে। আপনারা ভাবেন প্রাণীর মধ্যে বা যন্ত্রণ কি, মানুষের মধ্যে বা যন্ত্রণ কি, কিন্তু না, বিভিন্ন পার্টসগুলোও কিন্তু যন্ত্র। সেই সেই যন্ত্রের উদ্দেশ্যেও কিন্তু আপনারা প্রার্থনা করুন। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য অগ্নাশয় যন্ত্রটা ভালো থাকে, যারা চোখের সমস্যা তার চোখের যন্ত্রটা ভালো থাকে, বা ব্রেনের যন্ত্র যেন ভালো থাকে। ঠিক আছে, এইভাবে যন্ত্র যাতে, এই সমস্ত যন্ত্র যাতে ভালো থাকে, সেই জন্য আপনারা বিশ্বকর্মাকে প্রার্থনা জানাতে পারেন। সবিশেষে দক্ষিণা পর্ব, একটা পাত্রের মধ্যে আপনার দক্ষিণা রাখুন, দক্ষিণার মধ্যে গঙ্গার জল ছিটিয়ে দিন, ছিটিয়ে দিয়ে তারপরে এটা তো ফুল নিয়ে বলুন, এটা দক্ষিণামিদং নমো শ্রী শ্রী বিশ্বকর্মণে নমঃ বলে পূজার সমাপ্তি করুন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।